বিভিন্ন সংস্থার করা নজরদারির কারণে বড় চালান দেশে আনতে না পারলেও কৌশলে চোরা কারবারিরা বিচ্ছিন্নভাবে সোনার বার, নিষিদ্ধ কসমেটিক্স সামগ্রী, ই-সিগারেট সহ অবৈধ পণ্য আনার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ছোট ছোট চালান আনার ক্ষেত্রে কতিপয় প্রবাসী কর্মী ও কিছু সংখ্যক হাজিদের টার্গেট করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমসের কমিশনার জাকির হোসেন। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভুইয়া বলেন, সব সংস্থা আন্তরিক হলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা কঠিন কোনো বিষয় নয়। জিএম তসলিমের রিপোর্ট। দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করত চোরা কারবারিরা। আগে প্রায় সোনার বারসহ চোরা কারবারিদের কিছু অংশ গোয়েন্দা জালে ধরা পড়ত। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় চোরা কারবারিরা ভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করছে। শ্রমিক ভাইরা যারা আসেন তাদেরকে ব্যবহার করা হয়, সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে তাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়, তাদের হাতে গোল্ড দিয়ে দেওয়া হয় এবং এইটার যে প্রকৃত মালিক তাকে আমরা ধরতে পারি না। যারা মুআল্লেম আছে তারা অনেক গোল্ড নেয়, প্রত্যেক হাজিকে দিয়ে দেয় তার মতন করে। গতকাল আমরা 9 জন হাজি ছিল, এর মধ্যে 7 জনকে আমরা আটক করতে পেরেছি। তিনি আরও জানান, বিমানবন্দরে রেড চ্যানেল চালু হলে সহজেই শনাক্ত করা যাবে চোরাচালান। ডিটেকশন মেশিন বসিয়েছি। আপনারা জানেন যে স্মাগলাররা অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা নিত্য নতুন গবেষণা করতে থাকে। আমরা একটাতে যদি এক্সপার্ট হই, তারা আমাদের দুর্বলতাটাকে খুঁজে বের করে ওই দিক দিয়ে তারা করার চেষ্টা করে। তো সিন্ডিকেটটা ভেঙে গেছে, এই জন্য রিস্ক মনে করে তারা এখন আর বড় ধরনের কোনো চালান আনছে না। এই অত্যাধুনিক মেশিনটি কোন প্রক্রিয়ায় চোরাচালান শনাক্ত করবে সেটাও জানান এই কর্মী। তো আপনি যদি রিপোর্ট আকারে সেটা বের করতে চান সেটাও করা যাবে। সেখানে প্রপার থাকবে আপনার কত ক্যারেট গোল্ড আছে, গোল্ডের সাথে যা যা মিলানো থাকে, কত ক্যারেট, কতটুকু রূপা মেলানো আছে, কতটুকু তামা মেলানো আছে বা কেডিয়াম যাই বলে, যেটা যত প্রপোর্শনে মিলানো আছে সেটা 100% শো করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভুইয়া বলেন, যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত তারা। সমস্ত বিমানবন্দরে আমাদের একটা মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন প্রথম ফোকাস দিয়েছি যে অপারেশনাল যে পয়েন্টগুলো আছে সেগুলো ফোকাস দিচ্ছি, যাতে আমরা যাত্রী সক্ষমতা বাড়াতে পারি, যাত্রীদের সর্বোচ্চ সেবাটা দিতে পারি এবং ওই অপারেশন রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলোর উপর আমরা সর্বোচ্চ ফোকাস দিচ্ছি। আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়াতে তৎপর রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।